শিবপ্রসাদ মুস্তাফি এলাকায় অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার দুজনকে আদালতে হাজির করল পুলিশ। বুধবার দুপুর 1টা নাগাদ নয়ারহাট তদন্ত কেন্দ্রের পুলিশ গ্রেফতার দুই ব্যক্তিকে দিনহাটা মহকুমা আদালতে হাজির করে। প্রসঙ্গত, গত 16 জানুয়ারি তারিখে শিবপ্রসাদ মুস্তাফি এলাকায় একটি কালভার্টের কাছে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ পাওয়া যায়, যার আনুমানিক বয়স 25 বছর। এই ঘটনায় নয়ারহাট তদন্ত কেন্দ্রে ওই দিনেই গোবরাছড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মহেশ চন্দ্র বর্মন একটি লিখিত অভিযোগ দায়ের করেন, যার পরিপ্রেক্ষিতে নয়ারহাট তদন্ত কেন্দ্র এবং সাহেবগঞ্জ থানার পুলিশ তদন্তে জানা যায় যে মৃত ওই যুবকের নাম প্রিয় দাস, বয়স 23, বাড়ি উত্তর দিনাজপুর জেলার ডালখোনা থানা এলাকায়। পুলিশের তদন্ত চলাকালীন গোকসাডাঙ্গায় মানসাই নদীর পাড়ে মৃত ওই যুবকের পার্স, নথি, পাসপোর্টের ছবি, একটি প্যান কার্ড এবং 2টি মোবাইল ফোন উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক তদন্ত এবং স্থানীয় সূত্রের মাধ্যমে জানা যায় যে মৃত যুবক প্রিয় দাস ডালখোলা এলাকার এক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে 11,65,000 টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত করে এবং পরে সেই টাকা আরেকজনের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত করে। পরবর্তীতে মৃত যুবক প্রিয় দাস দ্বিতীয় ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট থেকে 6 লক্ষ টাকা তুলে নেয়। এরপর সরফরাজ, ওয়াসিম আকরম এবং আনিকুল হক নামের 3 ব্যক্তি পরিকল্পনা অনুযায়ী ডালখোলায় প্রিয় দাসকে মাদকদ্রব্য খাইয়ে টাকা হাতিয়ে নেয়। তদন্তে আরও জানা যায় যে সেই 3 জন প্রিয় দাসকে একটি বোলেরো গাড়িতে করে কোচবিহারে নিয়ে আসে এবং সেখানে নয়ারহাটের এক বাসিন্দার সহায়তায় তাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং মৃতদেহ কালভার্টের কাছে ফেলে দেয়। এই ঘটনায় পুলিশের হাতে গত 18 জানুয়ারি সরফরাজ গ্রেপ্তার হয়, গত 21 জানুয়ারি ওয়াসিম আকরম গ্রেপ্তার হন এবং আজ 22 জানুয়ারি আনিকুল হককে ডালখোলা থেকে গ্রেপ্তার করে। আজ নয়ারহাট তদন্ত কেন্দ্রের পুলিশ ওয়াসিম এবং আনিকুল দুজনকে দিনহাটা মহকুমা আদালতে হাজির করে। এরপর দিনহাটা মহকুমা আদালতের বিচারক ওয়াসিমকে জেল হেফাজত এবং আনিকুলকে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। এটা যেটা হয়েছিল ওই ডালখোলা উত্তর দিনাজপুর জেলার প্রিয় দাস বলে একজন মারা গেছিলো, তার বডিটা এখানে পাওয়া গেছিলো। তো প্রথমে আমরা সরফরাজ বলে একজনকে অ্যারেস্ট করতে পেরেছিলাম এবং তাকে 10 দিনের রিমান্ড নেওয়ার পরে তার কাছ থেকে কয়েকজনের নাম উঠে এসেছে এবং তার মধ্যে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি এবং আজকে তাদের প্রোটেকশন ছিল এবং 10 দিনের আমরা রিমান্ড চেয়েছিলাম। লার্নেট কোর্ট একজনের রিমান্ডে অ্যালাউ করেছেন, আরেকজনের করেননি কিছু কাগজের জন্য, এবং আরও কিছু লোক এর মধ্যে ইনভলভ আছে যাদেরকে আমরা অ্যারেস্ট করার চেষ্টা করছি আর কি। তো আর বেল পিটিশন যেটা করেছিল সেটা নাকচ করেছেন লার্নেট কোর্ট, 10 দিনের রিমান্ড অ্যালাউ করেছে। আনিকুল বলে একজন, আনিকুল হক, ডালখোলায় বাড়ি। আর সরফরাজের কে যে আগে গ্রেপ্তার হয়েছে ও কতদিন রিমান্ড? ও 10 দিনের রিমান্ডে আছে, এখনও রিমান্ডে আছে, ওর কাছ থেকে এই নামগুলো এসছে। তার মানে আপাতত দুজনকে রিমান্ডে 10 দিনের জন্য করে নেওয়া। 10 দিনের জন্য চেয়েছিলাম, ওয়াসিম আকরমকে লার্নেট কোর্ট অ্যালাউ করেনি কিছু কাগজের জন্য, শুধু একজন ডালখোলার যে যিনি আছেন ওনাকে অ্যালাউ করি। এটা কী করেছিল মূলত? এরাই মেন ইনভলভ ছিল এখানে মার্ডারে, এরা ষড়যন্ত্র করে মার্ডারটা করেছে। এটা একটা বড় ষড়যন্ত্র যেটা এই মুহূর্তে হয়তো বলা যাচ্ছে না, কিছু প্রাইমারি স্টেজ, অনেক কিছু ব্যাপার আছে এখানে। তো এরা একটা বড় ষড়যন্ত্রে জড়িত ছিল, তাদের মধ্যে কিছু টাকা দিয়ে এদেরকে সুপারিশ দিয়ে মার্ডারের জন্য ইনভলভ করা হয়েছে এবং এটা মার্ডারে জড়িত আছে আমাদের কাছে, তাই আছে। আপনার নাম? আমার নাম সংগ্রাম দে। আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসে? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নাম্বার 9932233777।